সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব আজকের সংবাদ শিরোনাম, তারপর থাকবে এই নিয়ে পুরো বিস্তারিত। এবার ডক্টর ইউনূসকে মামুনুল হকের হুঙ্কার। তারপর থাকছে সরকার নির্বাচন চায় না, হাফিজ উদ্দিন। অন্যদিকে নির্বাচিত সরকার ছাড়া করিডোর নয়, সুলতান সালাউদ্দিন টুকু। এবার পুরো বিস্তারিত। নেতাকর্মীদের বিরুদ্ধে থাকা সব মামলা প্রত্যাহার করার দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম। হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, আমরা পরিষ্কার করে বলছি, আগামী 2 মাসের মধ্যে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে থাকা সব মামলা প্রত্যাহার করতে হবে। সব নেতাকর্মীকে অবিলম্বে মুক্তি দিতে হবে। মামলা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, ডক্টর ইউনূসের সঙ্গে আমরা হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনেকবার সাক্ষাৎ করে আবেদন করেছি, আমাদের বিরুদ্ধে ফ্যাসিবাদের আমলের দায়েরকৃত মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করেন। কিন্তু কেন যেন মনে হচ্ছে সোজা আঙ্গুলে ঘি উঠবে না। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি সেই কথা ভুলে গেছেন? কয়েক মাস আগেও আমাদের সামনে আদালত পাড়ায় ঘুরতেন। মামুনুল হক আরও বলেন, নারী বিষয় সংস্কার কমিশন পবিত্র কোরআন ও ইসলামকে কটাক্ষ করেছে, তারা মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। আমরা তাদের বিরুদ্ধে রাষ্ট্রের শক্তি বাস্তবায়ন দেখতে চাই। সরকারকে সতর্ক করে তিনি আরও বলেন, যদি বাংলাদেশকে ওয়াশিংটনের দাসে পরিণত করার কোনো চক্রান্ত হয়, হিউম্যানিটি করিডোরের নামে বাংলাদেশের বুকের ওপর দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হরণ করার জন্য তৎপরতা চালানো হয়, তাহলে সারা দেশের মানুষের প্রতি আমার আহ্বান, যুদ্ধের প্রস্তুতি নাও, দেশের জন্য যুদ্ধের প্রস্তুতি নাও। 4 দফা দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়। এর মধ্যে প্রধান দাবি হচ্ছে অনতিবিলম্বে হেফাজত নেতাদের নামে থাকা সব মামলা প্রত্যাহার। সংগঠনটির হিসাব মতে সারা দেশে হেফাজত নেতাদের নামে প্রায় 300টি মামলা রয়েছে, যা অবিলম্বে মুক্তি ঘোষণা করতে হবে। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, অন্তর্বর্তী সরকার নির্বাচন চায় না। তিনি আরও বলেন, উপদেষ্টার আচরণ, কথাবার্তা স্পষ্ট প্রমাণ করে যে তারা গণতন্ত্রকে পুনর্ভাবে বিকশিত হতে দেবে না। তিনি বলেন, 17 বছর সংগ্রাম করলাম একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, কিন্তু নির্বাচন তো কোনো নাম বা নিশানা তো দেখতে পাচ্ছি না। ওয়াকিবহাল ব্যক্তিরা বলছেন, আগামী 2-3 বছরের মধ্যে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই। তার কারণ, বর্তমান সরকার নির্বাচন চায় না। তারা মুখে একটি বলে, কিন্তু তাদের অঙ্গভঙ্গি, অন্যান্য কথাবার্তায়, উপদেষ্টাদের কথাবার্তায় আমাদের মনে ভীতি জন্মে এসেছে, যা এদেশের গণতন্ত্রকে আবার পুনর্মাত্রা বিকশিত করার সুযোগ দেবে না। এদিকে রোহিঙ্গা ইস্যুতে করিডোর নিয়ে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের প্রতি ইঞ্চির ভূমির মালিক এদেশের জনগণ। তা আপনি যদি কাউকে ব্যবহার করতে দেন, জনগণের অনুমতি লাগবে। এই জমিটি আপনি অন্যকে ব্যবহার করতে দিবেন কিনা, অবশ্যই যারা মালিক তাদের জিজ্ঞাসা করা উচিত। কাজটি দ্রুত এদেশের জনগণের জন্য প্রতিনিধিত্বকারী সব দলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। দেশের স্বার্থে সবাই এক উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের করিডোর কেউ ব্যবহার করবে, সেটি জনগণ জানবে না, তা হতে পারে না। দেশটি সবার, সবার আগে বাংলাদেশ। আমাদের দেশের স্বার্থে আমরা সবাই মিলে রক্ষা করব। নির্বাচন প্রসঙ্গে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশের মালিকানা, ভোটের অধিকার দেশের মানুষের ফেরত চায়। বিগত কয়েকটি জাতীয় নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। 3,60,00,000 ভোটার, তারা ভোট দিতে পারেনি। এদেশের মালিক কেউ এককভাবে নয়। ফ্যাসিবাদ, স্বৈরাচার বিদায় হয়েছে। বিদায় হওয়ার পর একটি গণতান্ত্রিক বাংলাদেশ হবে, এটাই মানুষের প্রত্যাশা। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলাদেশের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।